হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে প্রফেশনাল ওয়েতে বিগো লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অনেক রিকোয়েস্টের, আমার অনিচ্ছা সত্ত্বেও আপনাদের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা তৈরি করছি। ভিডিওটা মূলত টিউটোরিয়াল উদ্দেশ্যে আমি তৈরি করেছি। তো আজকের ভিডিওতে আমি প্রফেশনাল ওয়েতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা দেখাবো। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কখনোই এটা অবৈধ কোনো কাজে ব্যবহার করবেন না। বাংলাদেশের আইন এবং বর্তমান যে ডিজিটাল আইন হয়েছে তাতে কিন্তু খুব জটিলতা রয়েছে। এখান থেকে লেনদেন করা খুব সমস্যা। আপনি যদি প্রফেশনাল ওয়েতে অর্থাৎ কোনো রকম ২ নাম্বারই না করেন, সেক্ষেত্রে অনায়াসে হাজার, হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। তো বর্তমান সময়ে বিগো লাইফের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি তা কিন্তু অত্যন্ত জটিল, এবং এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে অবশ্যই আপনাকে ন্যূনতম ১৮ বছর হতে হবে। এখানে যদি আপনি কোনো অ্যাডাল্ট কনটেন্ট দেন বা অন্য কোনো ২ নাম্বারি কার্যকলাপ করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হবে। এমনকি আপনি আইনি জটিলতায়ও পড়তে পারেন। তাই অবশ্যই আপনাদের ১৮ বছর পূর্ণ হতে হবে এবং কোনো রকম নোংরামি চলবে না। সম্পূর্ণ সুষ্ঠুভাবে যদি আপনি কাজ করেন, তাহলেই এখান থেকে ইনকাম করতে পারবেন। তো সব কিছু বলার পরেই আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, সরাসরি আমরা প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পর সার্চ বক্সে এসে বিগো লাইভ লিখে সার্চ করুন। সার্চ করার পর আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো। প্রথমেই দেখতে পাচ্ছেন বিগো লাইভ, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন বিগো লাইভ স্ট্রিম, অর্থাৎ প্রথম যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমরা ইনস্টল করব। অলরেডি আমি ইনস্টল করে রেখেছি, এখন শুধু ওপেন করব। তো তার নিচেই দেখতে পাচ্ছেন 4.3 স্টার আর 7 মিলিয়ন রিভিউ পেয়েছে। বর্তমান সময়ে এটা 500 মিলিয়ন ডাউনলোড হয়েছে। বুঝতে পারছেন এই অ্যাপসটা কতটা গুরুত্বপূর্ণ। তবে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। তো চলুন আমরা ওপেন করি। তো বন্ধুরা, সরাসরি আমি ওপেন অপশানে প্রেস করলাম। ওপেনে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো। ওকে, উপরে দেখতে পাচ্ছেন হাই ফিল ইন দ্য ইনফরমেশন টু রিকমেন্ডেড মোর কন্টেন্ট ইউ লাইক, অর্থাৎ নিচের যে ফরম্যাটগুলো দেওয়া আছে এটা আমাদের ফিল আপ করতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন ইওর জেন্ডার, অর্থাৎ আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি পুরুষ, সেক্ষেত্রে ডান পাশে দেখতে পাচ্ছেন মেল অপশন, এর উপরে প্রেস করলাম। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন ইওর এজ, অর্থাৎ আপনার বয়স। এজ ইনফরমেশন ইজ ইনভিজিবল টু আদার্স, চুজ ইওর বার্থডে, অর্থাৎ এই আইকনে প্রেস করার পর আমরা বার্থডে সিলেক্ট করব। অবশ্যই আপনার বার্থডে এনআইডি কার্ড অনুসারে ন্যূনতম 18 বছর হতে হবে। তো আমি আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, জন্ম তারিখ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে ইন্টারফেস শো আপ করলো। এখন নিচে দেখতে পাচ্ছেন ডান, এর উপরে প্রেস করুন। এখন লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো, অর্থাৎ আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ ফোন, এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তার নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল, তার নিচে সাইন ইন উইথ ফেসবুক, অর্থাৎ যে কোনো একটি দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমি সরাসরি সাইন ইন উইথ গুগল এর উপরে প্রেস করলাম। আপনার যেটা পছন্দ সেটা দিয়ে আপনি মেক করতে পারবেন। ওকে, এখন আমার মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলোই এখানে শো আপ করলো। এখন আমি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি সেই জিমেল সিলেক্ট করতে হবে। তো আমি আমার একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখন লগইন হচ্ছে। ওকে, এখন আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো। দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড, অর্থাৎ আমার যে জিমেলের পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ড যদি আমি সেভ করতে চাই, সেক্ষেত্রে সেভ অপশনে প্রেস করতে হবে। আর আপনি যদি নতুন করে পাসওয়ার্ড দিতে চান, নেবার অপশনে প্রেস করার পরে আপনি নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন খুঁজে পাবেন। যেহেতু আমার মেইলের যে পাসওয়ার্ড সেটাই আমি দিতে চাচ্ছি, তাই সেভ অপশনে প্রেস করলাম। এখন আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো। দেখতে পাচ্ছেন সেট আপ প্রোফাইল, অর্থাৎ আপনি আপনার প্রোফাইল সেট আপ করুন। প্রথমে দেখতে পাচ্ছেন এম, অর্থাৎ আমার নামের প্রথম অক্ষর। নিচে দেখতে পাচ্ছেন আমার নাম মন্টু স্যার। তো এখন আমি আমার এই প্রোফাইলে পিকচার শো আপ করবো। যদি আপনি পিকচার সেট আপ না করেন, উপরের ডান পাশে দেখতে পাচ্ছেন স্কিপ অপশন, এখানে প্রেস করতে পারেন। যেহেতু আমি প্রোফাইল পিকচার সেট আপ করবো, সেক্ষেত্রে এম যে লেখা দেখতে পাচ্ছেন এর উপরে প্রেস করুন। এখন দেখতে পাচ্ছেন অ্যালাউস আছে, আমি অ্যালাউ করে দিলাম। এরপর আবার অ্যালাউ করে দিন। এখন দেখতে পাচ্ছেন চুজ ফ্রম অ্যালবাম টেক এ ফটো, অর্থাৎ আপনি যদি সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলতে চান, অর্থাৎ আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলতে চান, সেক্ষেত্রে টেক এ ফটো এখানে প্রেস করতে হবে। আর যদি আপনার গ্যালারি থেকে দিতে চান, তাহলে চুজ ফ্রম অ্যালবাম এর উপরে প্রেস করুন। তো আমার গ্যালারি থেকে আমি আমার একটা ছবি দিয়ে দিচ্ছি। এরপরে সেভ অপশন, এখানে প্রেস করুন। ওকে, এখন লোডিং হয়ে আমাদের প্রোফাইলে আমার পিকচারটা সেট আপ হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন ডান অপশন, এর উপরে প্রেস করুন। আমাদের প্রোফাইল পিকচারের কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন টপ ট্রেন্ডিং ব্রডকাস্টার্স, অর্থাৎ টপ ট্রেন্ডিংয়ে যারা আছে তাদের মধ্যে 9টা প্রোফাইল আমাদের সামনে শো আপ করলো। এখন যদি এদেরকে আমি ফলো করি, সেক্ষেত্রে এতে স্টার্ট অপশন নিচে দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করতে হবে। আর যদি আপনি তা না করেন, সেক্ষেত্রে উপরের ডান পাশে দেখতে পাচ্ছেন ক্রস আইকন, এখানে প্রেস করতে পারেন। তো আমি তাদেরকে ফলো করবো, তাই স্টার্টে প্রেস করলাম। ওকে, এখন আমাদের সামনে ইন্টারফেস শো আপ করলো। এখন দেখতে পাচ্ছেন বিগো লাইভ অ্যাক্সেস চাচ্ছে, তো আমি অ্যালো অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে প্রেস করলাম। বন্ধুরা, এখন আমরা পপুলার যে লোকগুলো আছে, অর্থাৎ যারা এখানে কাজ করছে তাদের ছবি এখানে শো আপ করলো। আপনি যাকে ইচ্ছা তাকে ফলো করতে পারেন, যাদের ভিডিও দেখার ইচ্ছা দেখতে পারেন।
তো আমাদের অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। বন্ধুরা এখানে কিভাবে আপনি লাইভ করবেন, কিভাবে আপনি ভিডিও পোস্ট করবেন, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন এবং কিভাবে প্রফেশনাল ওয়েতে ইনকাম করবেন, তার যাবতীয় প্রসেস পার্ট বাই পার্ট আমি আপলোড করতে চলেছি। যদি পরবর্তী ভিডিওটি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।